এখন শুনলেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রেডিও করে আপনাদের শোনা হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন ঘটার প্রেক্ষাপটে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই মহান জাতীয় সংসদ। তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে এই কথা বলেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নারীর উন্নয়নকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা নিয়েছে। তিনি দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হয়। কুমিল্লা ২ আসনের নির্বাচিত বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। পরে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অধিবেশনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। পরে স্পিকার ৫ সদস্যের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন। সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক নেফ্রোলজি সোসাইটির উদ্যোগে ২০০৬ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। এই উপলক্ষে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নগরীর তেমুখী নাজিরগাঁও এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশনের হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগ নির্ণয় বিভিন্ন পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি এবং কিডনি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যুগে সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়। হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্লোকোমা মুক্ত বিশ্বের জন্য ঐক্যবদ্ধ হওয়া, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব গ্লোকোমা দিবস। চোখের গ্লোকোমা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। চক্ষু হাসপাতালের আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গ্লোকোমা রোগীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে সংবর্ধনা দিয়েছে ঢাকার আজমিরিগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন। এ সময় তিনি বানিয়াচং ও আজমিরিগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের বালাগঞ্জ উপজেলায়। উপজেলা হলরুমে আয়োজিত সভায় আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে আদিত্যপুর ও গালিমপুর গণকবরে পুষ্পার্পণ, দোয়া ও মোনাজাত এবং রাতে ১ মিনিট বিদ্যুৎ বাতি নিভিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতালে উন্নত খাবার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। লাইসেন্সবিহীন ২ করাতকল উচ্ছেদ করা হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায়। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়। অভিযানকালে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল ইফতার সন্ধ্যে 6টা 2 মিনিটে এবং সেহরির শেষ সময় ভোর 4টা 45 মিনিটে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 58%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 2 মিনিটে এবং অস্ত যাবে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।